এই সোফাটা কিন্তু সাধারণ কোনো সোফা নয়, কারণ কোনো সুন্দরী মেয়ে এতে বসলেই এটি নিজে থেকেই তাকে মাসাজ দিতে শুরু করে, এমনকি সুস্বাদু নাস্তাও পরিবেশন করে। কিন্তু যদি কোনো পুরুষ এতে বসে তাহলে সঙ্গে সঙ্গেই এটি ধারালো লোহার হুক বের করে এক ঝটকায় তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রতিবার খুন করার পর এটি ঘটনাস্থল এত নিখুঁতভাবে পরিষ্কার করে যে কোনো প্রমাণই অবশিষ্ট থাকে না। তবে একটি বিষয় লক্ষণীয়, যাদের শরীরে কোনো ধরনের সুরক্ষা থাকে তাদের ওপর এটি কখনো আক্রমণ করে না। কিন্তু সস্তার লোহে পড়া আওয়েই এসব বিশ্বাসই করল না। সে মাত্র 2 মাও খরচ করে সোফাটা বাড়িতে নিয়ে এলো, আর সেই রাতেই ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা। গার্লফ্রেন্ড শাওমি যখন গোসল করছিল তখন তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে লুটিয়ে দেখছে, কিন্তু সে বিষয়টা গুরুত্ব দিল না। গোসল শেষে সে এসে সোফায় শুয়ে পড়ল। হঠাৎ সোফাটি নিজে থেকেই মাসাজ মোড চালু করে দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে শাওমি অবাক হয়ে গেল। সে দেখল পুরো ড্রয়িং রুম জুড়ে সাজানো ছোট ছোট মোমবাতি, আর সোফার ওপর রাখা আছে হৃদয় আকৃতির 2 প্লেট নাস্তা। শাওমি যখন বিষয়টা নিয়ে অস্বস্তি বোধ করছিল, ঠিক তখনই তার প্রেমিক আওই বাড়ি ফিরে এলো। সে ভেবেছিল এগুলো সব তার প্রেমিকেরই আয়োজন। এতে পাশেই থাকা সোফাটা ভীষণ রেগে গেল। শাওমি অফিসে বেরিয়ে যাওয়ার পর আওই যখন রান্নাঘরে রান্না করছিল, তখন সোফাটি চুপি চুপি তার পেছনে এসে ধারালো লোহার হুক বের করল। পরক্ষণেই এক ঝাপে সেটি আওয়েইয়ের শরীরের সবচেয়ে দুর্বল জায়গায় গেঁথে দিল, এমনকি ইচ্ছে করে কয়েকবার ঝাঁকিয়েও দিল। আওয়েই তীব্র যন্ত্রণা সহ্য করে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিল। সে জানালা দিয়ে পালাতে চাইছিল, কিন্তু সোফাটা আগেই নিচে গিয়ে ওত পেতেছিল। নিরুপায় হয়ে বেচারা আওয়েই এভাবেই নিজের জীবনের শেষ পরিণতি পেল। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক আর কমেন্ট করে দাও।